হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো তিনটে বিষয় নিয়ে। একটা হচ্ছে 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি, আর দ্বিতীয় হচ্ছে এই যে ইন্ডিয়া ট্রফি জিতে বাড়িতে ফিরে এসেছে, নিজের দেশে ফিরে এসেছে। আর 3 নম্বর, যারা এই ইন্ডিয়াকে চোর চোর বলছিল এই বাংলাদেশি কিছু রোস্টারদেরকে নিয়ে, তো তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। তো টিম ইন্ডিয়া ওয়েল প্লেড, টিম ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই জানো যে টিম ইন্ডিয়া কাপ জেতার পরে হ্যারিকেনের কবলে পড়ে এবং সেখানেই তারা আটকে গেছিলো। তো শুধু টিম ইন্ডিয়া নয়, এবং আমাদের ইন্ডিয়া থেকে যেসব প্রেসের লোক গেছিলো তারাও আটকে গেছিলো। তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের ভারত সরকার সেখানে প্লেন পাঠায় এবং তাদেরকে প্লেনে করে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসে। তো অসংখ্য ধন্যবাদ ভারত সরকারকে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দাও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ 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 হাত জোড়ো করে বলছি, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, তো আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্টে আমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমার ফ্যামিলিকে বাঁচাতে পারে। তো তোমরা সাপোর্ট করছো না, সত্যি খুব কষ্ট হয় সাপোর্ট না করলে। তো প্লিজ সাপোর্ট করো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিও ক্লিপটা একবার তোমরা ভালো করে দেখে নাও। যারা কিছুদিন আগে বলছিল বা যারা এখনো বলছে যে T20 ওয়ার্ল্ড কাপ নাকি ইন্ডিয়া চুরি করে জিতেছে, সূর্যকুমার যাদবের ক্যাচটা নাকি বাউন্ডারিতে লেগে গেছিল, তো এটা তাদের জন্য। তো তোমরা এই ভিডিও ক্লিপটা আগে দেখে নাও। বাংলাদেশ, তোদেরকে বলছি, বা বাংলাদেশের রোস্টারদেরকে বলছি, একটু ভেবেচিন্তে কথাগুলো বলিস। ইন্ডিয়াকে রোস্ট করার আগে 10বার ভাবিস যে তুই কোন দেশটাকে নিয়ে রোস্ট করছিস। তোদের খেলার তো কোনো অকাত নেই, জীবনে তো একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবি না। তোদের তো একটাই ডায়লগ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো ইন্ডিয়া জিতেছে, সেটা তোদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? তো সেটা তোরা মেনে নিতে পারছিস না, সেই জন্য ইন্ডিয়াকে তোরা চোর বলছিস। এই ভিডিও ক্লিপটা ভালো করে দেখ, দেখলে বুঝতে পেরে যাবি যে ইন্ডিয়া কি করেছে না করেছে। 2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যত সম্ভব চ্যাম্পিয়ন ট্রফিটা খেলা হবে 19শে ফেব্রুয়ারি থেকে। আর এই খেলাটা অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তো এইখানে সব টিমগুলোকে দুটো ভাগে ভাগ করেছে, গ্রুপ এ আর গ্রুপ বি। তো গ্রুপ এতে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড। আর গ্রুপ বিতে রয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ইংল্যান্ড। তো গ্রুপ এতে ভারতের সাথে বাংলাদেশ, পাকিস্তান আছে বলে তো বাংলাদেশে এক রোস্টার খুব আনন্দ করে লাফাচ্ছে যে তারা চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেবে এবং ভারতকে হারিয়ে জিতে নেবে। তো আগে সেই ভিডিওটা তোমরা দেখে নাও। এত দিনে আইসিসি একটা ভালো কাজ করলো, চ্যাম্পিয়ন ট্রফির সময়সূচি প্রকাশ করলো আইসিসি। সেইখানে ইন্ডিয়ার গ্রুপে আমাদের বাংলাদেশের নাম, আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড। বাহ বাহ, এই সেনা আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল যে পাকিস্তান, ইন্ডিয়া মানে বাংলাদেশ, এই তিনটা টিম যেন একই গ্রুপে থাকে। হ্যাঁ, ঠিক বলেছিস। তোরা এই যে আনন্দ করছিস না, এটা খুব ভালো জিনিস। তোদের এই যে স্বপ্ন তোরা চ্যাম্পিয়ন ট্রফি জিতবি, এই স্বপ্নটা দেখা তোদের ভালো। আর তোরা কি বলছিস যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতবি? T20 ওয়ার্ল্ড কাপে তো দেখতেই পেলি সবার কিভাবে পেছনটা মারলো আর মেরে ঘাড়ে করে ট্রফিটাকে নিয়ে চলে এলো বাড়ি, ঠিক আছে? তো বেশি উড়িস না। তোদের খুবই ভাগ্য খারাপ হতে চলেছে যে তোদের গ্রুপ এতে টিম ইন্ডিয়া আছে। আমরা চাই যে ইন্ডিয়াকে হারিয়ে আমরা এবারের চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হব, আমরা এটাই চাই।
সেই জিনিসটা হয়তো বা আমাদের পূরণ হয়ে যাবে। ও মাই গড, আমরা এটাই আসলে চেয়েছিলাম, আমরা এটাই আসলে চেয়েছিলাম। চিন্তা করে দেখেন মানে পরের গ্রুপে, গ্রুপ বিতে আছে হইলো সাউথ আফ্রিকা, তারপরে আছে কি বলে এটাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরে আছে আফগানিস্তান। বাহ বাহ বাহ, মানে সবচাইতে শক্তিশালী গ্রুপ হচ্ছে গ্রুপ এ। সেইখানে বাংলাদেশের মতো শক্তিশালী একটা টিম আছে। কি 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 বাংলাদেশ শক্তিশালী দল? আপনি বাংলাদেশ কবে শক্তিশালী দল হলো? আচ্ছা, বাংলাদেশ যদি শক্তিশালী দল হয় তাহলে ইন্ডিয়া কি? ইন্ডিয়া হলো তোদের বাপ, ইন্ডিয়া হলো তোদের সব দেশের বাপ, আর বিশেষ করে বাংলাদেশের বাপ হলো ইন্ডিয়া। পাকিস্তানের মতো শক্তিশালী একটা টিম আছে, ইন্ডিয়ার মতো একটা টিম আছে, তারপরে নিউজিল্যান্ডের মতো বড় শক্তিশালী একটা টিম আছে। সেই দলকে যদি আমরা হারাতে পারি, আমাদের বাংলাদেশ যদি হারাতে পারে, তাহলে ওই ফাইনালে গিয়ে আমরা ওই প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এদের বিপক্ষে অনায়াসে ম্যাচটা জিততে পারবো। তো আমরা এটাই চেয়েছিলাম যে আমরা কোনো সহজভাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে চাই না, আমরা জিনিসটা কঠিনভাবে জিততে চাই। আরে বোকাচোদা, গ্রুপ এ টিমগুলোকে আগে হারা, তারপর তো বিয়ে যাবি। আর গ্রুপ এতে তোদের বাপ ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়াকে এত সহজে হারানোটা, আমার মনে হয় ইন্ডিয়াকে তোরা সারা জীবনেও হারাতে পারবি না। ঠিক আছে, তোরা সারা জীবনেও হারাতে পারবি না। তো ইন্ডিয়াকে হারানোর পরে টিম বিয়ের দিকে যা। আর কি বলছিস যে অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, আফগানিস্তান আর সাউথ আফ্রিকা এদেরকে তুই অনায়াসে হারিয়ে দিবি। আগে গ্রুপ এ কে হারা, তারপর বিয়ের কথা ভাববি। তো সেই জিনিসটাই ঘটে যাচ্ছে। তো যাই হোক, এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের বাংলাদেশই নেবে। তোরা তোরা হচ্ছিস এক ধরনের আবাল প্রাণী। আর আবাল প্রাণী কোথায় থাকে? বাংলাদেশেই থাকে। যত আবাল প্রাণী দেখবে সব বাংলাদেশেই থাকে। সারা বিশ্বকাপে তো ছাতি ঠুকে ঠুকে তো একদম ছাতি তো পেছন দিকে করে নিলি, জিততে পারলি কি? কুত্তার মতো তো হারলি। তারপরে এখন আবার কি বলছিস যে চ্যাম্পিয়ন ট্রফি জিতবি? স্বপ্ন দেখাটা বন্ধ কর। বাংলাদেশই নেবে। আমরা যেটা চেয়েছিলাম যে ইন্ডিয়ার গ্রুপে যেন আমাদেরকে ফালায়, এটাই আমরা চেয়েছিলাম। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। এই সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে চাই। তাদেরকে হারিয়ে আমরা এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা জিততে চাই, যে কোনো মূল্যেই হোক। হ্যাঁ হ্যাঁ, তোদের সাথে তো ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক আছে, ভালো বন্ডিং আছে। আর ভালো বন্ডিং না রাখলে তোরা তো এটা জানিস যে তোরা না খেতে পেয়ে মারা যাবি। আর তোরা ভারতকে হারাবি হারাবি বলছিস। শোন, এই তো T20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে তোর তো মাথার চুল অবধি উড়ে গিয়েছে, মাথার চুল অবধি তো উড়ে গিয়েছে। এরপর হারার পরে কি নিচের চুলও কি উড়িয়ে ফেলবি নাকি? যদি দম থাকে, ঠিক আছে, ভারতকে হারিয়ে দেখা। যে কোনো মূল্যেই হোক। আর আমরা তো জানি আমাদের চ্যাম্পিয়ন ট্রফি সেটা আমাদেরই হবে। কারণ দেখেন, এই যে পাকিস্তান আমাদের ভাই, যদি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি জিতে তাহলে মনে করবো যে না আমরাই জিতছি। T20 বিশ্বকাপে তো কাউকে তো ছাড়লি না বাপ বানাতে, কোনো দলকে তো ছাড়লি না বাপ বানাতে। এইখানে পাকিস্তান বা তোর বাপ সেটা তো বোঝাই যায়। ঠিক আছে, পাকিস্তান তোর বাপ। আর এই যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস না, বেশি স্বপ্ন দেখিস না, কখন দেখবি মুখে কুত্তায় মুতে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তারপরে যদি বাংলাদেশ জিততো তো আর কোনো কথাই নাই। তারপরে আছে নিউজিল্যান্ড, তারাও যদি জিতে তাহলে মনে করবো যে আমরা জিতছি। আর যদি কোনোভাবে যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিটা জিতে যায়, তাই এর সাথে দুঃখজনক বিষয় আমার মনে হয় না যার হতে পারবে। আচ্ছা, তোরা কখনো ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়া দেখেছিস? তোদেরকে এবারে ইন্ডিয়া কিভাবে ঝাড়ের বাঁশ গাঁড়ে দিতে হয় সেটা দেখাবে। ঠিক আছে, 2024-এ T20 ওয়ার্ল্ড কাপে তো দেখলি তোদের পিছনে কেমন করে আছুলা বাঁশ গুঁজে দিল। ঠিক আছে, এবার চ্যাম্পিয়ন ট্রফিতে তোদের পেছন দিয়ে ঢোকাবে, মুখ দিয়ে বের করবে। এটা মিলিয়ে নিস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবে। আর প্লিজ 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 সাপোর্ট মি। তো আমার ভিডিও তোমরা দেখছো না,
প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি একটা খুবই গরিব ফ্যামিলির ছেলে, তো আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি বেশ এগোতে পারবো না। তো তোমরা হচ্ছে আমার ভগবান, তো ভগবানের আশীর্বাদ না থাকলে আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমি কামনা করি।